আর একটা মজার প্রশ্ন, যদিও ছোট প্রশ্ন, তো সৃজনশীলের ভিতরে ক নাম্বারে দেওয়া থাকতে পারে, এমসিকিউতেও দেওয়া থাকতে পারে। এমসিকিউ হইলে আমরা ক্যালকুলেট করি অঙ্ক করব, আর যদি ছোট প্রশ্ন দেওয়া থাকে খাতায় বড় আকারে অঙ্ক করব, সৃজনশীলের মধ্যে থাকলে বড় আকারে অঙ্ক করব। এখন বিষয় হলো যে 5 sin a সমান 3 হলে tan a সমান কত। এই অঙ্কটা দুইটা নিয়মে করা যায়। একটা নিয়ম কি, একটা নিয়মে করা যায় যে 5 sin a সমান 3, তাহলে এই 5টাকে ডাইন পাশে নিয়ে এসে উভয় পাশে স্কোয়ার করে সাইন স্কোয়ার করলে সাইন স্কোয়ার সমান 1 - cos স্কোয়ার। cos স্কোয়ার আসলে cos স্কোয়ারটাকে ঠিক রেখে আবার যোগ বিয়োগ করবো ডাইন পাশে করে উভয় পক্ষে রুট করে কসের মান আনবো, আর সাইনের মান তো দেওয়াই আছে, তাহলে সাইন আর কস, টেন মানে সাইন ভাগ কস। সব মিলে একটা ঝামেলা এবং জটিল মনে হচ্ছে তোমাদের বা হতে পারে। আমি একটা সহজ পদ্ধতি শিখিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ অনেকটা সহজ হবে। যেমন ত্রিকোণমিতিক অনুসারে দেখো, এইখানে একটা লাইন করে লাগতে পারে 5 sin a সমান 3, বা সাইন এ ইকুয়াল 3/5। কিভাবে 3/5? 5 sin a সমান 3, 5 sin a সমান 3, তাহলে sin a সমান 3/5 কিভাবে? এই যে এখানে গুণন আছে, এই পাশে গেলে ভাগ, বাস এটা কিন্তু কাজে লাগবে। এটা আপাতত রেখে দিলাম। এখন আমি একটা চিত্র আঁকাইতেছি, দেখো এই একটা ডাইনে একটা চিত্র আঁকাইলাম, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। এটা কিন্তু 90 ডিগ্রি কোণ। এখন এটাকে বলে লম্ব, এটাকে কি বলে? লম্ব। এটা অতিভুজ, এটা ভূমি। সমকোণী ত্রিভুজের এই 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে, আর এই যে ত্রিভুজের মধ্যে 90 ডিগ্রি কোণ উপস্থিত তাকে কিন্তু সমকোণী ত্রিভুজ বলে। তো এই ত্রিভুজটায় খেয়াল করি আমরা, সাইন মানে কি? লম্ব ভাগ অতিভুজ। সাইন মানে কি? লম্ব ভাগ অতিভুজ। তাহলে কারণ কি আমরা এমনি জানি, সাগরে লবণ অতি, সাগর মানে কি? সাইন, লবণ মানে কি? লম্ব, অতি মানে কি? অতিভুজ। তাহলে সাইন আমাদের আছে লম্ব ভাগ অতিভুজ, তাহলে 5টা কি? অতিভুজ, 3টা কি? লম্ব। বাস, তাহলে আমাদের সোজা হয়ে গেল। কি সোজা হয়ে গেল? যে লম্ব আমরা জানলাম 3, অতিভুজ জানলাম 5। এখন আমরা বিজ্ঞানী পিথাগোরাস একটি সূত্র প্রমাণ করে গেছে সমকোণী ত্রিভুজ দিয়ে। কি প্রমাণ করছে বিজ্ঞানী পিথাগোরাস? মনে আছে কারো? বিজ্ঞানী পিথাগোরাস প্রমাণ করছে, হ্যাঁ, কোনো সমকোণী ত্রিভুজ যদি এইভাবে হয় তাহলে এই অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। বিজ্ঞানী পিথাগোরাস কিন্তু প্রমাণ করে গেছে কি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা অত বড় কথা লিখলাম না, বিজ্ঞানী পিথাগোরাস কি বলে গেছে না গেছে ওগুলো আমরা বলবো না, না বলে ডাইরেক্ট লিখবো লম্ব স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ কি আমরা এখানে বের করি, অতিভুজ এসি স্কয়ার সমান লম্ব এ বি স্কয়ার প্লাস ভূমি বিসি স্কয়ার। তাহলে দেখো আমরা মান বসাচ্ছি, বা এইটার মান এসি স্কয়ার, এসির মানটা কি? 5, এসির মানটা 5, এবির মানটা কি? 3, প্লাস বিসির মান নাই, আমাদের বের করতে হবে বিসি স্কয়ার। তাহলে দেখো এখানে 5 5 কত? 25, আর এটা 3 3 9, এই 9 ওই পাশে আছে, এ পাশে নিয়ে সংখ্যার সাথে বিয়োগ করে দিচ্ছি। এখানে কিছু এই যে কলম ধরছি, ভালো করে দেখো, এই যে কলম ধরছি এই জায়গায় কিন্তু প্লাস আছে, এ পাশে আসলে মাইনাস। 3 3 9, আমি একটা লাইন শর্ট করলাম। আবারও দেখো, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই অতিভুজ দেওয়া আছে 5 5 স্কয়ার, লম্ব দেওয়া আছে এবি 3 3 স্কয়ার, বিসির মান দেওয়া নাই, বিসি রেখে দিলাম। 3 3 9, 9টা এ পাশে নিয়ে আসলাম, সমান ও পাশে কিচ্ছু নাই, এই বিসি স্কয়ার থেকে গেল। তাহলে বা এই বিসি স্কয়ার সমান
এইটা বিয়োগ করে যা হবে তাই। এটা বিয়োগ করলে কত হচ্ছে? 25 থেকে 9 বাদ দিলে 16। 25 থেকে 9 বাদ দিলে 16। তাহলে এই স্কোয়ার ওই পাশে গেলে রুট হয়ে যায়, এটা একটা নিয়ম। আবার আমি যদি মনে করি উভয় পক্ষে বর্গমূল করব, এই স্কোয়ার কেটে দেওয়ার জন্য উভয় পক্ষে বর্গমূল করব। বর্গমূল করলে তাহলে বর্গমূল আর এর রুট কেটে যায়, বর্গমূল আর স্কোয়ার কেটে যায়, এখানে বর্গমূলে 4 হয়। তাহলে কি লিখতে পারি? সুতরাং বিসি সমান 4, 4 4 16। তাহলে এই ভূমি আমার বের হলো কিন্তু 4। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমি এখানে লিখে দিলাম এই যে ট্যান থিটা সমান কি? ট্যান থিটা আমরা জানি, একটা সূত্র আমরা শিখছি, টেরা লম্বা ভূত। মানে এটা মানে কি? টেরা মানে কি? ট্যান। লম্বা মানে কি? লম্ব। লম্ব ভাগ ভূমি। লম্ব কত? 3, ভূমি কত? 4। তাহলে ট্যান থিটা সমান 3/4। বুঝতে পারছো সবাই? এইটা ছোট শর্টকাট নিয়ম এবং তোমাদের জন্য বোঝার সুবিধার্থে করে দিলাম। আর একটা নিয়ম করা যায়, আগেই বলছি, এখানে স্কোয়ার করে ওইটা অনেক বড় হবে। ধন্যবাদ।